হ্যালো ভিউয়ার্স এবং আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, আজকে আমরা আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের টিউটোরিয়ালটা কি হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই আজকে আমরা করব তোমার বাংলা ও বাংলা পেডাগোগি। হ্যাঁ, বাংলা ও পেডাগোগি, এটাও সেই সেট 1-এর মধ্যে রয়েছে। চলো কোনো সময় নষ্ট না করে আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই। বলেছে দেখো 1 নম্বরেরটা, বলেছে ভাষা শিক্ষকের প্রধান ভূমিকা হলো, হ্যাঁ বলেছে ভাষা শিক্ষকের প্রধান ভূমিকা হলো, অবশ্যই এটা হয়ে যাবে শিক্ষার্থীদের যোগাযোগ ক্ষমতা বিকাশে সাহায্য করা। ভাষা শিক্ষকের প্রধান ভূমিকা হবে শিক্ষার্থীদের যোগাযোগ ক্ষমতা বিকাশে সাহায্য করা। ডুয়েটটা কি বলেছে দেখো, বলেছে শিক্ষাদান শুরুর পূর্বে শিক্ষার্থীদের অন্তর্নিহিত দুর্বলতা জানার জন্য যে মূল্যায়ন হয় তা হলো নিরুপরাত্মক। নিরুপাত্মক। হ্যাঁ, শিক্ষাদান শুরুর পূর্বে শিক্ষার্থীদের অন্তর্নিহিত দুর্বলতা জানার জন্য যে মূল্যায়ন হয় তা হলো নিরুপাত্মক। অপশন সি, নিরুপাত্মক। 3-এরটাই চলে এসো, বলেছে আনুষ্ঠানিক ও সাধারণ উভয় প্রকারের কথোপকথনের জন্যই প্রয়োজন তোমার সঠিক ভাষা দক্ষতার প্রয়োগ। আনুষ্ঠানিক ও সাধারণ উভয় প্রকারের কথোপকথনের জন্য প্রয়োজন সঠিক ভাষা দক্ষতার প্রয়োগ। 4-এরটা এসো, বলেছে প্রকৃত শিক্ষার মূল প্রেষণা হবে, এটা হয়ে যাবে তোমার অপশনে অজানাকে জানা। প্রকৃত শিক্ষার মূল প্রেষণা হবে অজানাকে জানা। 5-এরটা দেখো, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কোন অপশনটা হতে পারে, এটা হয়ে যাবে অপশন ডি। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নিয়ম শৃঙ্খলা দ্বারা শিশুদের বিকাশ রুদ্ধ করা হয়। অবশ্যই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নিয়ম শৃঙ্খলা দ্বারা শিশুদের বিকাশ রুদ্ধ করা হয়। 6-টা বলেছে নিরপরাধ শব্দের বিপরীত শব্দ হলো, এটা সহজই আছে দেখো, নিরপরাধ শব্দের বিপরীত শব্দ হলো তোমার অপরাধী। অবশ্যই অপরাধী, নিরপরাধ শব্দের বিপরীত শব্দ অপরাধী। 7-টা বলেছে ভূমিষ্ঠ শব্দের অর্থ হলো, ভূমিষ্ঠ শব্দের অর্থ হবে জন্মগ্রহণ করা, তবে ভূমিষ্ঠ শব্দের অর্থ জন্মগ্রহণ করা। 8-টা নিম্নোক্ত কোনটি নঞ্চর্থক উপসর্গ? নিম্নোক্ত নঞ্চর্থক উপসর্গ হবে তোমার অপশন সি, অক্ষমতা। অবশ্যই এটা অক্ষমতা হয়ে যাবে অপশন সি। 9-টা মানব চরিত্র এই শব্দটি কোন প্রকার সমাসের উদাহরণ? মানব চরিত্র, এটি হয়ে যাবে তোমার ষষ্ঠী তৎপুরুষের সমাসের উদাহরণ, ষষ্ঠী তৎপুরুষ। 10-টা বলছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পণ্যে পরিণত হয়েছে। অবশ্যই এটা যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পণ্যে পরিণত হয়েছে। এখানে প্রকৃত শিক্ষা খুবই কম হয়, আমরা সিলেবাস ভিত্তিক শিক্ষাটা বেশি করে থাকি, তাই বলেছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা একটা পণ্যে পরিণত হয়েছে। 11টা বলেছে শিক্ষা ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের ফলে, শিক্ষক সমাজ শিক্ষা ব্যবসায়ীতে পরিণত হয়েছে। অপশন বি, শিক্ষক সমাজ শিক্ষা ব্যবসায়ীতে পরিণত হয়েছে। 12টা এসো, বলেছে অধিকাংশ শব্দটির অর্থ হলো, 12টা অধিকাংশ শব্দটির অর্থ হবে বেশিরভাগ। সহজই আছে, তাই না? বলেছে অধিকাংশ শব্দটির অর্থ হলো বেশিরভাগ। 13টা এসো, বলেছে যথেষ্ট শব্দের বিপরীত শব্দ হবে অপশন এ, কম। যথেষ্ট শব্দের বিপরীত শব্দ হবে অপশন এ, কম। 14টা বলেছে নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে দন্তের স কোনটিতে উপসর্গ নয়? হ্যাঁ, এটা হচ্ছে সর্বদা, এই শব্দটির মধ্যে দন্তের স উপসর্গ নয়। নেক্সট বলেছে যে ব্যক্তি মানুষকে ভালোবাসেন তাকে বলে মানব দরদী। যে ব্যক্তি মানুষকে ভালোবাসেন তাকে বলবে মানব দরদী। 16টা এসো, বলেছে ছন্দ শ্বাসাঘাত আর সুর তরঙ্গ নিচের কোনটির ধর্ম?
ছন্দ, শ্বাসাঘাত আর সুর তরঙ্গ, এটি হয়ে যাবে তোমার সঙ্গীতের স্বর। এগুলো হচ্ছে সব সঙ্গীতের স্বর। ছন্দ, শ্বাসাঘাত, সুর তরঙ্গ, সঙ্গীত। সুর তরঙ্গটা দেখে বোঝা যাচ্ছে এটা সঙ্গীতের স্বরই হবে। 17টা বলেছে কোনটির সাহায্যে শিক্ষার্থীর বচন ক্ষমতার ভালো উন্নতি সম্ভব? নিচে কোনটির সাহায্যে শিক্ষার্থীর বচন ক্ষমতার ভালো উন্নতি সম্ভব? এটা হয়ে যাবে লিখিত কথোপকথন অভ্যাস করা। লিখিত কথোপকথন অভ্যাস করার মাধ্যমেই কোনো শিক্ষার্থীর বচন ক্ষমতার ভালো উন্নতি করা সম্ভব। 18টা এসো। বলেছে কম বয়সী শিক্ষার্থীরা ভাষার অক্ষমতা অর্জন করে। কম বয়সী শিক্ষার্থীরা ভাষার অক্ষমতা অর্জন করে বাস্তবে উক্ত ভাষা ব্যবহার করে। অপশন সি, বাস্তবে উক্ত ভাষা ব্যবহার করে। 19টা বলেছে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী শিশুদের, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী শিশুদের বিশেষ স্কুলে পড়ানো উচিত। অবশ্যই শারীরিক বা মানসিক প্রতিবন্ধী শিশুদের না, ওটা অপশন সি হবেই না। শারীরিক বা মানসিক প্রতিবন্ধী শিশুদের তোমার অন্যান্য শিশুদের মতোই সমাজের মূল স্রোতে ফেরানো উচিত। এটাই হয়ে যাবে, অপশন বিটাই সঠিক, যে অন্যান্য শিশুদের মতো সমাজের মূল স্রোতে ফেরানো উচিত। 20টা বলেছে ব্যাকরণ শিক্ষণ তখনই সার্থক হয় যখন শিক্ষার্থীরা, ব্যাকরণ শিক্ষণ তখনই সার্থক হয় যখন শিক্ষার্থীরা সূত্রগুলি মুখস্থ করবে। এটা কি হবে না, প্রদত্ত সূত্রগুলি অনুসরণ করবে, না উদাহরণের মাধ্যমে সূত্রগুলি বুঝবে আত্মস্থ করবে, নাকি কোনোটিই নয়? এটা হয়ে যাবে তোমার অপশন সি, উদাহরণের মাধ্যমে সূত্রগুলি বুঝবে ও আত্মস্থ করবে। অপশন সি, উদাহরণের মাধ্যমে সূত্রগুলি বুঝবে ও আত্মস্থ করবে। 21টায় চলে এসো। বলেছে আমাকে দিয়ে এ কাজ হবে না, এটা কোন ধরনের বাক্য? আমাকে দিয়ে এ কাজ হবে না, এটি হয়ে যাবে তোমার কর্মবাচ্য। আমাকে দিয়ে এ কাজ হবে না, এটি হয়ে যাবে তোমার অপশন ডি, কর্মবাচ্য। 22টা বলেছে দেখো সঠিক উচ্চারণ, ছন্দ, গতি এই বিষয়গুলি হলো, সঠিক উচ্চারণ, ছন্দ আর গতি এই বিষয়গুলি হলো আবৃত্তির দক্ষতা। অবশ্যই এটা হচ্ছে অপশনে আবৃত্তির দক্ষতা। 23টা সব, দন্তে সব অসব আর তালে বসা অসব, এই দুটি কিসের উদাহরণ? এই দুটি হয়ে যাবে তোমার সমচ্চারিত শব্দের উচ্চারণ। সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ যেটা আছে, এগুলো ব্যাকরণের অংশ, তারই উদাহরণ এটা, দন্তে সব সব আর তালে বসা সব। 24টা বলছে শিক্ষার্থীরা পঠনের দক্ষতা অর্জন করতে পারবেন যখন অর্থ বুঝে পড়বেন। অপশনে অর্থ বুঝে পড়বেন। শিক্ষার্থীরা পঠনের দক্ষতা অর্জন করতে পারবেন যখন অর্থ বুঝে পড়বেন। 25টা প্রকৃত শিক্ষা, বলেছে প্রকৃত শিক্ষা এটা কি? শিক্ষকের আদর্শকে ছাত্রের মধ্যে সঞ্চার করে পাওয়া যায়। প্রকৃত শিক্ষা অপশন ডি, শিক্ষকের আদর্শকে ছাত্রের মধ্যে সঞ্চার করে পাওয়া যায়। 26টা দেখে নাও, বলেছে দেনা পাওনা কোন ধরনের সমাস? দেনা পাওনা এটা হয়ে যাবে তোমার অপশন এ, দ্বন্দ্ব সমাস। দেনা ও পাওনা, দেনা পাওনা, দেনা পাওনা হয়ে যাবে তোমার দ্বন্দ্ব সমাস। 27টা বলেছে প্রতিকূল শব্দের সমার্থক শব্দ হলো, প্রতিকূল শব্দের সমার্থক শব্দ এটা হয়ে যাবে বিরোধী। প্রতিকূল শব্দের সমার্থক শব্দ হবে বিরোধী, অপশন বি। 28টা দেখো, বলেছে ব্যাকরণকে বলা যেতে পারে, ব্যাকরণকে বলা যেতে পারে ভাষার তত্ত্ব। ব্যাকরণকে বলা যেতে পারে অপশন বি, ভাষার তত্ত্ব। 29টা দেখো, বলেছে মূল্যায়নের অর্থ হলো, মূল্যায়নের অর্থ হবে তোমার অপশন সি, সাফল্যের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে তা নির্ধারণ করা। মূল্যায়নের অর্থ হবে সাফল্যের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে তা নির্ধারণ করা। শেষ কোশ্চেনটা দেখে নাও আজকের শেষ কোশ্চেনটা। বলেছে ভাষা শিক্ষার শুরুতে শিক্ষার্থীরা যে ক্ষেত্রে বেশি ভুল করে, কোন ক্ষেত্রে হবে? ব্যাখ্যার ভুল বেশি করে,
নাকি লেখার ক্ষেত্রে বেশি ভুল করবে, নাকি বলার ক্ষেত্রে, নাকি উচ্চারণের ভুল বেশি করবে? এটা হয়ে যাবে তোমার উচ্চারণের ভুল। শিক্ষার্থীরা ভাষা শিক্ষার শুরুতেই উচ্চারণের ভুল খুব বেশি করে। হ্যাঁ, এটা হচ্ছে অপশন ডি, উচ্চারণের ভুল।